আজকের আলোচনা হবে সুসঙ্গী বনাম কুসঙ্গী। তার আগে মসজিদে অর্থাৎ ইয়াউমাল জুমআহ, জুমার দিনের একটি ফজিলতের দুটো হাদিস এবং জুমার দিনে যারা সালাত আদায় করতে আসেন, এসে গল্প গুজব করেন, ওপরতলায় মহিলারা প্রতি জমাতে খবর পাওয়া যাচ্ছে যে যখনই আমার ওয়াজটা শুরু হয়ে যায় ওদের গল্পও শুরু হয়ে যায়। 4-5টা মহিলাতে এরকম করে। তো এর আগেও বলেছিলাম 6 মাস পর পর বলতে হয়, তবু তারা ভুলে যায়, ভুলে গিয়ে আবার সেই জঘন্য কাজ আবার শুরু করে দেয়। এত কিছু বলা সত্ত্বেও ওরা আবার বিশ্লেষণ করে। এইখানে ওয়াজটাকে শোনার পর সেইখানেই বিশ্লেষণ শুরু করে দেয়। ওরা কি বললো, অথচ ভুল ভাল বিশ্লেষণ করে। একে অপর নিজের নামাজটাও হয় না, আর যার সঙ্গে কথা বলছে তারও হইতে দেয় না। তাহলে আজাল্লু শয়তান, তার মানে নিজেও শয়তান। কোরআনে বলছে আজাল্লু, নিজেও বিভ্রান্ত, বিপদগামী, জাহান্নামের রাস্তা আছে, আর যাকে নিষেধ করছে, যার সাথে কথা বলছে, তাকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। সেটা সম্বন্ধে দুটো হাদিস এবং দুটো আয়াত বলবো। আর যারা কথা বলে না, চুপচাপ এসে এক নাগাড়ি কানলি এক খেয়ালে শোনে, যত বড়ই লম্বা খুতবা হোক না কেন, একটা বেজে গেলেও যারা অবজেকশন দেয় না গো, যারা মহানবীর 5000টা খুতবার মধ্যে এমন এমন খুতবা আছে যার একটা পার হয়ে যেত, যেদিন যুদ্ধ হওয়ার আশঙ্কা থাকতো সেদিন এত বড় লম্বা করতেন, বুখারী শরীফের হাদিস, যে অনেক কিছু শব্দ আলোচনা করতেন। তো বিভিন্ন রকমের খুতবা আছে। আর ছোট খুতবা করা মাইন্নাতু মিন ফিকহি, এটা একটা সমজদার মানুষের বৈশিষ্ট্য। এটাও আছে, যেটা জ্ঞানী গুণী মানুষের ছোট করাই ভালো। এই হাদিস আছে, আর লম্বা করা হাদিসও বুখারীতে রয়েছে। তো যেদিন যেমন হবে সেদিন সেরকম হবে। তো এক নাগাড়ি এক খেয়ালে যারা খুতবা শুনবে তাদের কতটা নেকি হবে আর কি নিয়ে বাড়ি যাবে, সেই সম্বন্ধেও ইনশাআল্লাহ সেই হাদিসের 4খানা পেশ করব। তো প্রথমেই ফজিলত সম্বন্ধে, যারা খুতবা এক নাগাড়ি শুনে এবং আমল করবে, এবং শোনার পরে নিজের স্ত্রীকেও গিয়ে বলবে, বাড়ির ফ্যামিলিকেও বলবে, নিজেও মানবে, অপরকেও মানাবে, এইরকম লোকগুনার কোন জায়গায় স্থান হবে? দেখুন, মহানবী বলছেন, হাদিসটি খুবই লম্বা, 7-8টা শব্দ কথা আছে, একটাই বলবো যেটা ফজিলত সম্বন্ধে বাদ দিয়ে। বেকুল্লে খাতওয়াতিন, যে লোকটা বাড়িতে স্নান করলো, গোসল করার পর সেখানেই দরিকাত তাহিয়াতুল ওযু পড়ল, বাড়িতে পড়ে আস্তে আস্তে দরুদ পড়তে পড়তে মসজিদে আসলো। বেকুল্লে খাতওয়াতিন আমালু সানাতিন, মহানবী বলেন 1 বছর এক নাগাড়ি ইবাদত বন্দেগী করলে মানুষ যতটা নেকি হয় ঠিক ততটা নেকি তার হবে। বলো আলহামদুলিল্লাহ। কুল্লু মানে পূর্ণাঙ্গ, সানাতিন মানে 1 বছর, পূর্ণ 1 বছরে যা নেকি হবে, যে রাজগার করলে 24 ঘন্টায় যতটা নেকি হয়, ওই মানুষটা যদি বাড়িতে দরিকাত সালাত পড়ে দরুদ পড়তে পড়তে মসজিদে এসে কাউকে বলল না যে চুপ করো, আগিয়ে যাও, একটা কথাও বলল না, মুখই খুলল না, একবার বাড়ি যাওয়ার পর্যন্ত, আবার বাড়ি যাওয়ার সময় আবার দরুদ পড়তে পড়তে বাড়ি গেল, তার জন্য কি হবে? মহানবী বলেন আজর সিয়ামেহা ওয়া কিয়ামেহা, মহানবী বলছেন 1 বছর রোজা রাখলে যতটা নেকি হয়, 12 মাস রোজা করলে যতটা নেকি হবে, এবং 12 মাস তাহাজ্জুদে নামাজ পড়লে, কিয়ামেহা তাহাজ্জুদে নামাজ পড়লে, কেঁদে কেঁদে ডুকরিয়ে তাহাজ্জুদে নামাজ পড়লে যতটা নেকি হয়, মহানবী বললেন অতটা নেকি ওই মুসল্লির, পুরুষ হোক চাই নারী হোক, তাদের অতটাই নেকি হবে। বলো আলহামদুলিল্লাহ। এটা আমার কথা নয়, সহিহ আবু দাউদে 345 নম্বর হাদিস, তিরমিজিতে 496 নম্বর হাদিস। তাহলে আমার কথা এটা নয়, মহানবীর কথা এটা। যদি আমরা কাউকে টু শব্দ করে, যেখানে একটু আগে যাও ভাই জায়গার সামনে, তাহলে সেটা হবে না।
এই নেকিটা সেদিনকার মতো ডিলিট হয়ে গেল। গুনাহ কতটা হবে সেটা জানছি না, কিন্তু নেকিটা কিছু হলো না, একদম খালি। সে যতই বাড়িতে দরিকার নামাজ পড়ে আসুক আর দরুদ পড়ে আসুক, সামান্য কাউকে যদি একটু কথা বলেন আমাদের খুতবায় ওঠা থেকে নিয়ে নামা পর্যন্ত, এই টাইমের মধ্যে যদি সামান্য কথা কাউকে বলে আগা পিছু হয়ে যাও বলে, তাহলে কিন্তু ওই নেকিটা তার আর হলো না। সে হাদিসটাও বলছে এখনই। তারপর মহানবী বললেন আর একটা হাদিস, এটা একটা ফজিলতের হাদিস বললাম, কতটা নেকি হলে। তাহলে ওই মহিলাদের কিন্তু হবে না যারা প্রতি জমাতে বকাবকি করে উপরে, ওদের জন্য খাস করে আপনারা একটু সাবধান হবেন। আপনাদের জোরালো অনুরোধ করছে আপনার কাছে যে আপনি এসে এই নেকিটা নেওয়ার আগামী জমাতে চেষ্টা করবেন। আজকেও হয়তো বলি ফেলেছি কি জানি, যাই হোক আগামী জমা থেকে চেষ্টা নেবেন, এটা আপনাদের অনুরোধ করছে বিনয়ীভাবে। দ্বিতীয় একটা হাদিস আছে সহিহ বুখারীর 883 নম্বর হাদিস, গফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, যে এই জুমা থেকে ওই জুমায় যতটা নেকি হয়েছিল সব মাফ হয়ে গেছে, আর আগামী জুমা 3 দিন পর্যন্ত মাফ হয়ে যাবে। আগামী মানে শনি রবি সোম পর্যন্ত তার সাগিরা গুনাহ যতটা হবে সব ক্ষমা হয়ে থাকবে, যদি ওইভাবে এসে কোনো কথা না বলে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খতিব উঠবেন আর যতক্ষণ নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যদি মুখে যদি লাগাম দিয়ে থাকতে পারে, লাগাম বলতে জিকির আজকার করবে, আস্তে আস্তে দৌড় করলে তো কোনো গুনাহ নাই, কিন্তু না করাটাই বেটার। কেন? খুতবা ওটা থেকে নিয়ে নামা পর্যন্ত, সালাত হওয়া পর্যন্ত ইয়াস্তামিউনা যিকরা, তার জিকিরই লেখা হচ্ছে সবসময় অনর্গল। এই টাইমটা আধা ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, এই টাইমটা যার জিকির সবসময় ফেরেশতা লিখছে। ফেরেশতাদের 2জন ফেরেশতা এসে গেছেন না, যখনই ইমাম সাহেব খুতবায় ওঠেন আর তখনই তাদের দফতর গুটিয়ে নিচ্ছে, তাদের রেজিস্টার বকলে আছে, এখন কলম আছে, তারা 2জনাই শুনছে, যতক্ষণ খুতবা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত থাকবে, সমস্ত নোট হচ্ছে, এবং নোট করে নিয়ে তারা নিয়ে চলে যাবে, দিয়ে এবার গিয়ে লিস্টে পৌঁছে দেবে আল্লাহর কাছে, ওরে তোর একজন আমার এই আমলটাকে দেখে যে আজকে কেউ কথা বলেনি সে এতটা নেকি পেয়ে গেছে, ওতে লেখা আছে। গফির লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমাতুল উখরা। আর 3 নম্বর আর একটা হাদিস আছে, মহানবী বলছে আগামী জুমা পর্যন্ত ক্ষমা হয়ে যাবে। তিরমিজিতে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 2 সপ্তাহ গুনাহ মাফ হয়ে যাচ্ছে, শুধু একদিন 45 মিনিট খুতবার মধ্যে কথা না বললে। এই জন্যই আর একটু মধ্যে এটা হলো ফজিলতের 3টে হাদিস বললাম। এইবার যারা শুনবেন না, তো যতই বলে সবাই তো শোনা সম্ভব নয়, পৃথিবীর বহু রকমের বহুরূপী মানুষ জগতে আছে, 1000বার বললেও তার উপরে প্রতিবাদ হয়, কিন্তু তবু এটা মানবে না। সেরকম লোকের জন্য মহানবী বললেন মান মাসাল হাসা ফাকাদ লাগাউতা, সহিহ মুসলিমে 859 নম্বর হাদিস। যে ব্যক্তি খুতবার সময়তে কোন জায়গায় চুল কাটছে এরকম ভাবে, অথবা দেখা যাচ্ছে কাঁকুর নিয়ে, হাস্যা মানে কাঁকুর, কোন একটা কাঁকুর নিয়ে এরকম ভাবে খেলা করছে, অথবা অন্য কোন জায়গায় মস্তিষ্ক হয়ে আছে, এইদিকে এক নাগাড়ি এক খেয়ালে নাইকো, এদিকে তার ধ্যান ধারণা নাইকো, ঘুমাচ্ছে, না হয় যে কোনো একটা অন্য দিকের কাজ করছে, সে মান মাসাল হাসা ফাকাদ লাগাও, তা অনর্থ কাজ করলো, বেকার হয়ে গেল তার ইবাদতটা। যে ইবাদতটা আর কি তার 2 সপ্তাহকার ইবাদত গুনাহ কবুল হয়ে যাওয়ার কথা ছিল, যেটা তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যেত, আর 1 বছরের সিয়াম পালন করলে, 1 বছরের তাহাজ্জুদ করলে যে নেকিটা হতো সেটা কিন্তু ডিলিট হয়ে গেল, সেটা আর আসলো না। ফাকাদ লাগাউতা, এই বেহুদা কাজে, অনর্থ কাজের জন্য সেটা নষ্ট হয়ে গেল। সেই মুসলিম 859 নম্বর হাদিস। ইয়ামুল জুমাতে, জুমার দিনে কোনো বান্দা যদি বলে, কোনো বান্দা বান্দি, কোনো পুরুষ মহিলা এসে মসজিদে বলে যে আনসিত, চুপ করো, বকছো কেন, ফাকাদ লাগাউতা,
অল ইমাম ও ইয়াখতুবু, আর ইমাম খুতবা দিচ্ছেন, সেই টাইমে বললে এই শব্দটা চুপ কর, ফাকাদ লাগাউতা, সে বেকার হয়ে গেল তার জীবনটা। তার জীবনটাকে যে নেকির উদ্দেশ্যে এসেছিল, আজকের দিনটা তারা খাতায় কিছু থাকলো না। এই সপ্তাহে মারা গেলে সে কোথায় যাবে ভালো জানে আল্লাহ। সহিহ বুখারীতে এই হাদিসটা 934 নম্বর, সহিহ মুসলিমে 851 নম্বর হাদিস, যে তার আর আজকে দিনটা ইবাদতটা হলো না। কোনো ব্যক্তির যদি হাঁচি হয় তাহলে সে চুপ করে আলহামদুলিল্লাহ মনে মনে বলবে, জোরে বললেও বেকার হয়ে গেল। মানে এত নেকি একটা জিকির লেখা হচ্ছে এখন, যদি হাঁচিটা জোরে হচ্ছে আলহামদুলিল্লাহ বলবে, তাও বলতে পারছে না, তাও নিষিদ্ধ। কেমন হবে বলতে হবে? মনে মনে বলতে হবে। যে কে সালাম দেয় তার উত্তরটা মনে মনে দিতে হবে। যদি কাউরের বাক্যম্ব হয়ে যায় টাইমে, তাকে নাক ধরে যেতে হবে। এটা মহানবীর নির্দেশ, হাদিসের নির্দেশ। তাকে কথা বলা হবে না, শরীর যাও দিকে আমি যাবো, ইউজুটা করে আসি, আমার বাক্যম্ব হয়ে গেছে। অনেক মানুষ আছে তো হয়ে গেলেও বলে না, লজ্জায়, আলাদা ব্যাপার। কিন্তু যারা মুমিন বান্দা, তারা নাকটা ধরে আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে যে ওরা এরকম হয়ে গেছে, উজু বানাইতে হবে, তারা রাস্তা আপনি ছেড়ে দেবে। এটা মহানবীর আদর্শ এবং হাদিস, এটাই পাওয়া যাচ্ছে। আর একটি হচ্ছে ইয়াস্তামিউনা যিকরা, মানে এখন ফেরেশতারাও শুনছে। এই যে ফেরেশতা বললাম না, যে জিনিসটা, তারা শুনছে। সেই বুখারীর 929 নম্বর হাদিস এবং মুসলিমে 849 নম্বর হাদিস। তাহলে এই পুরো 45 মিনিট যেটা খুতবা হবে, এই সময় পুরোটাই জিকির লেখা হচ্ছে। ফেরেশতার লিখে মাঝে বসে আছে, এখন লিখছে। যতক্ষণ পর্যন্ত কথা না বলি ততক্ষণ লেখা চলছে না। কথা বললো তারটা ডিলিট করে দিয়ে অন্যজন ছেড়ে শুরু করে দিল। এটাও হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এ হলো জুমার দিনের বৈশিষ্ট্য। জুমার দিনের ফজিলতকে অক্ষুণ্ণ রাখলে এতটা নেকি হবে, আর অক্ষুণ্ণ রাখতে না পারলে আমাদের এতটাই নেকির থেকে বঞ্চিত হব। এই না কিছু নাই। যেহেতু প্রত্যেকটা মুসল্লির কাছে আমার বিশেষ আবেদন রইল, খুব বিনয়ভাবে বলছি, আমার আশা যে সকলের যেন পূর্ণাঙ্গ নেকি নিয়ে আমরা বাড়ি যেতে পারি, এবং হাসি মুখে কাল আমরা সকলেই যেন একসঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারি। আমিন বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। এইবার সুসঙ্গী বনাম কুসঙ্গী, মানে ভালো সঙ্গীর সাথে থাকলে কেমন হবে, আর মন্দ সাথীর সঙ্গে বন্ধ করলে কেমন হবে, এটাই হচ্ছে আজকের টপিক। ইয়াউমা ইয়াউজ্জু যালিমু ইয়াদাইহি ইয়াকুলুনা ইয়া লাইতানি মাত্তাখাযার রাসূলু সাবিলা। তো প্রথমে কোরআনের আয়াত থেকে আমি পেশ করছি। কুসঙ্গী সম্বন্ধে বলি, কিয়ামতের দিনে যারা দুষ্কৃত মানুষের সঙ্গে বেশি ওঠা বসা করবে, বেশি দোস্ত বন্ধু তার সঙ্গে করবে, একজনের নামাজি আর একজনের বেনামাজি, দুইজনের কঠিন বন্ধু, অথচ জীবনে কোনোদিন বলে না নামাজ পড়ো, এও পড়ে যায় আপন, ও আপন যে খাওয়া দাওয়া করে। এইরকম বন্ধু যারা, তাদের জন্য মহানবীর যুগেও ছিল, সেটা এই আয়াতে এসেছে। ইয়াউমা ইয়াউজ্জু যালিমু ইয়াদাইহি, কিয়ামতের দিনে জালেম লোক যারা হবে, অত্যাচার যারা হবে, তারা নিজে নিজে ইয়াউজ্জু যালিমু, ইয়াউজ্জু মানে নিজের 5টা আঙুল নিজের মুখের ভেতরে ঢোকে দিয়ে কচকচ করে কামড়ানোর, চিবানোর, গড়গড় করে রক্ত নামা, একে ইয়াউজ্জু যালিম বলা হয়। সূরা ফুরকানের আয়াত এটা। ইয়াউমা ইয়াউজ্জু যালিমু ইয়াদাইহি, সামনে যখন দেখতে পাবে আর বলবে, কচকচ করে কামড়াবার বলবে, হায় রে, ইয়া লাইতানি, হায় আফসোস, মাত্তাখাযতু রাসূলা সাবিলা, যদি আমরা রাসূলের বন্ধু হতাম, মুমিন বান্দাদের বন্ধু যদি তৈরি করে নিতাম, সাহাবাদের সঙ্গে যদি বন্ধুত্ব কায়েম করে পারতাম,
হায়, আমরা যদি আজকে আবু জেহেলের বন্ধু না করে, মুগিরার বন্ধু না করে, ওয়াইল বিন হাজারের সঙ্গে বসা ওঠা না করে, আবুল আহাবের সঙ্গে চিরদিন বাস না করে, ঈদের সঙ্গে বয়কট করে যদি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বন্ধুত্ব কায়েম করতে পারতাম, তার সঙ্গে যদি ওঠা বসা করতাম, সে যেখানে যেত সেখানেই তার সঙ্গী সাথী হয়ে যদি তার সাহায্য করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। হায় হায়, কেন আজকে আবু লাহাবের সঙ্গে বন্ধু করলাম? কেন আজ আবু জেহেলের সঙ্গে বন্ধু করলাম? আর আবু লাহাব হলো মহানবীর আপন চাচা। মহানবীর আবু লাহাবের আপন ভাইপো হচ্ছে কে? মোহাম্মদ। আর আবু জেহেল কোন আপন চাচা না, ও পাড়া প্রতিবেশীর চাচা। আবু জেহেল বিন হিসাম, ওর বাপের নাম হচ্ছে হিসাম। আর আবু লাহাব বিন আব্দুল মুত্তালিব, ও মুত্তালিবের ছেলে, যেটা মহানবীর দাদার নাম মুত্তালিব। তারা কিন্তু নিজের আপন চাচা, আপন ভাই, নিজের হওয়ার সত্ত্বেও মোহাম্মদের কথা শুনেনি। এমনকি আবু তালেব নিজের আপন চাচা মোহাম্মদের, সারা জীবন মোহাম্মদের সাহায্য করে গেল, সারা জীবন মোহাম্মদকে আঁচে আসতে দেয়নি। কোন সূত্র রয়েছে যদি আবু তালেব আর আব্দুল মুত্তালিব যদি মহানবীকে সাহায্য না করত, তাহলে বাস করতে পারতো না মোহাম্মদ। যতদিন বড় হয়েছে ততদিন, 15 বছর বয়স পর্যন্ত কি 12 বছর বয়স পর্যন্ত এতই সাহায্য করেছে, এতই সাহায্য করেছে, এতই সাহায্য করেছে যে ওর ভয়ে কেউ মারতে পারতো না। কিন্তু যেদিনই মারা গেল দুইজনাই, সেদিন থেকে তাকে অত্যাচার শুরু হয়ে গেল। মক্কা ছেড়ে মদিনায় আসতে হলো। 460 কিলোমিটার তাকে দৌড়াইতে দৌড়াইতে ছুটে আসতে হলো জানকে বাঁচাবার জন্য। সেই আবু তালেব শেষ কলেমা যখন হয়, সেই সময় মৃত্যু যখন হাজির হয়ে যায়, সেই সময় মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন আবু তালেবের কাছে, চাচার, প্রিয় চাচার কাছে, যে চাচা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু আক্রমণ করতেছিল, আমাকে ধরে আক্রমণ করতে পারেন, মারতে পারেন। তো চাচাকে আমি যেমন করে হোক জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, খুব চেষ্টা করলেন যে ওকে আমি যেমন করে হোক জান্নাতে নিয়ে যাব। সেই বুখারী এবং মুসলিমের 7-8টা রায়াত আছে পরপর এই সম্বন্ধে, কিভাবে বোঝাইলেন। তারপর বললেন যে চাচা যান, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাব্বিজিলাল্লাহ, আপনি দয়া করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না, ওটা আপনি, আপনার ভাইপো আমি, আমার নামটা আপনাকে করতে হবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুন বলুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহাব্বিজিলাল্লাহ, আল্লাহর কাছে ঝগড়া করে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। ওয়াহাব্বিজ, বুখারী রায়াত, নিয়ে যাবই আপনাকে, আপনি বলুন দয়া করে। তিনি কিন্তু বলতে শুরু করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক শব্দটা আধঘান নাই আসতে যখন উকবা বলে ফেলল, উকবা বিন আবি মুঈত, আর আবু জেহেল চলে এসে 6 জন চলেই আসলো। মহানবীর যে শত্রু তার চলে আসলো, একে আবু তালেবের মিত্র লোক চলে আসলো, বন্ধু আবু তালেবের দোস্ত চলে আসলো 6 জন। এসে বলছে এই কি ব্যাপার, কলমা পড়তে যাচ্ছে মানে? মরার সময় তো বাপ দাদার গালে কালি লাগাবি, বংশ চলে যাবে সব, শিগগির ফের বল, আর পড়বো না। তখন মোহাম্মদ সাহেব তিনি বলছেন চাচা বলুন, আস্তে আস্তে বলো। কিন্তু কি বললো, কোনো উপায় নাই। সে সময় বলেছিল ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন কুল্লু আদিয়ানিল বারিয়াতে দীনা। এটা বুখারীর শব্দ। ওয়ালাকাদ আলিমতু, চাচা যান, আমি ভালোভাবেই জানলাম, কঠিন বিশ্বাস করছি তোমাকে, তুমি এত ভালো মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। ওয়ালাকাদ আলিমতু, আমি ভালোই জানি ভাইপো, ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম, এটা কুল্লু আদিয়ানিল বারিয়াতে দীনা, সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, সব থেকে 1 নম্বর ধর্ম ইসলাম ধর্মটা। মুহাম্মদ, তুমি যে ধর্মটা এসেছে ইসলাম, এটার থেকে বিকল্প কোনো ধর্ম নয়, একদম খাঁটি ধর্ম এটা। আমি বিশ্বাস 100% আমি বিশ্বাস করছি, 100% বিশ্বাস করছি চাচা জান।
কিন্তু তবু আমি মরার সময় বাপ দাদার হয়ে কালি দিতে ইচ্ছুক নয়, আমি বাপ দাদার ধর্মই প্রাণ হারালাম বলি মারা গেল। কিছু করার নাই। কালকে আমাদের মাঠে কবর থেকে ওঠার পরে জাহান্নামের দুটো জুতো পরানো হবে, নালাম দুটো জুতো। এই দুটো জুতোই মাথার চাঁদি পর্যন্ত ঠকবক 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 করে ফুটতে থাকবে, আর কঠিন শাস্তি হবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠে যত শাস্তি হবে সব থেকে হালকা, এর থেকে কম সাক্ষাৎ পৃথিবীর কারো হবে না ওই কিয়ামতের মাঠে। শুধু এগুনা সব চামড়া সতেজ থাকবে। কিরকম? এগুনায় মহানবীর চতুর্দিক সব বলিয়েছিলেন একদিন। তার লেগে মহানবীর হাত পড়েছে বলে এরকম কিছু হবে না। একটা মমিনের হাত পড়েছে বলে, একটা ভালো লোকের হাত পড়েছে বলে আল্লাহ এটাকে ভেতর ভেতর লেগে মানে দাড়ি ভরি সব ঠকবক করে ফুটবে, ওদিকে কঠিন জানকারি কষ্ট হবে, মাথার চাঁদি ঠকবক করে ফুটবে, কিন্তু এগুলো কিছু হবে না। তাহলে বোঝা গেল ভালো সঙ্গীর সাথে থাকলে কতটা কাজ হয়, সুসঙ্গী ওটা। এ হলো কোরআন থেকে 4খানা আয়াত আছে। আর একটি হলো ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামতের দিনে কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না। ইউবাসসারুনাহু, সামনাসামনি দেখা হবে, একদম এই হবে, আপনি যেমন আছে আমিও যেমন আছে এইভাবে দেখা হবে, এবং পরিচিত পাড়া প্রতিবেশী লোক চেনা পরিচয় সব এক জায়গায় থাকবে। ইউবাসসারুনাহুম, এক জায়গায় সবাই থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এই যে সূরা মারিজের 10 থেকে 4, 5, 11, 12, 13 নম্বর আয়াতে বেশ এক একটা তাফসীরে এক এক রকম ব্যাখ্যা করেছেন। কোন ভাষ্যকার বলেন মুগীরা, ওয়ালিদ বিন মুগীরা বলে লোকটা 10টা পুত্র সন্তান ছিল এবং খুব লাঠির বল ছিল, এ মেরিয়ে চলত, কাউকে মানে গ্রাহ্যই করত না, এরকম লোক ছিল, মোড়ল ছিল, নেতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড অত্যাচার অবিচার করেছে, কঠিন জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়েছে, সারা জীবন এভাবেই চললো। মানে তারপর মৃত্যুর সময়তে এই আয়াত যখন আসে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধু বন্ধুর সাথে কোনো উপকার আসবে না। ইউবাসসারুনাহুম, দেখতে পাবে সামনাসামনি, কোনো কথাও বলতে পারবে না। হাযা ইয়াউমুল লা ইয়ানতাকুন, এমন একটা কঠিন দিন হবে কেউ কাউকে কথা বলবে না। হাযা ইয়াউমুল লা ইয়ানতাকুন ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, আর বলা হবে না তুমি কথা তুমি পেশ করো, কাউ হুকুম পাবে না, সব ভয়ের জ্বালায় থেকে যাবে। এরকম টাইমে হাদিস সহিহ বুখারীতে এসেছে 26 পারায়, লম্বা একটা হাদিস। মহানবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসে বললেন তাকে দেখাবে একবার, কেমন চেক করে দেখা যাক কেমন বলে। সারা পৃথিবীতে তোমাকে বহুদিন আয়ু দিয়েছিলাম, 70-80 বছর বয়স তুমি বেঁচেছিলে। হ্যাঁ ছিলাম। তোমাকে সেই সময়তে যত মালমাত্তা পৃথিবীর যতটা ধনসম্পদ আছে ছিল, আর অতটা আর একটা পৃথিবীর সমান তোমাকে সোনা দেবো, এখানে এখানে সোনা তোমাকে দিয়ে দিচ্ছি, দান করছেন। পৃথিবীর যতটা আর একটা পৃথিবীর অতটা মালমত্তা তোমাকে দিচ্ছি, আর সেটা কি দেবো? সোনা, ধান গম চাল নয়, সোনা দেবো তোমাকে। এই সোনাটাকে এইবার আজকের দিনের এই জাহান্নামের থেকে বাঁচার জন্য তোমাকে বলছি, তুমি কি ওইটা আমাকে দান করে দেবে? বলছে অবশ্যই নিয়ে নেন, অবশ্যই নিয়ে নেন, আপনি তাড়াতাড়ি আমাকে পরিত্রাণ দেন। এটাই কোরআনের আয়াতে বলা হয়েছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলো আজকের জাহান্নামের বিনিময়ে, জাহান্নামে তোমাকে যাবে না, জান্নাতে দেব, এর বিনিময়ে তোমাকে সারা দুনিয়া আর একটা দুনিয়ার সমান সোনা তোমাকে দেওয়া হলো।
লাউ ইয়াফতাদি মিন আযাবি, আজকের দিনের কঠোরতার শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইয়াউমাযিবে বানিহি, তুমি বলো তোমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেবো, তোমার চোখের সামনে যে 10টা সন্তান ছিল জাহান্নামে ভরে দেবো। বানিহি ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীকেও জাহান্নামে ভরে দেব। ওয়াখিহি, তোমার ভাতা তোমার ভাইগণকেও জাহান্নামে ভরে দেব। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, আর তোমার পাড়া প্রতিবেশীর যতটা চীনা পরিচয় মানুষ ছিল সমস্ত মানুষকে জাহান্নামে ভরে দিলাম। ফাসিলাতিহি তুবিহি, তুবি মানে যাদের সঙ্গে তুমি উঠা বসা করতে, বন্ধু বান্ধব যত ছিল তোমার জগতে সবাইকে জাহান্নামে ভরে দিলাম। সুম্মা ইউনজি, তারপর তোমাকে পরিত্রাণ দেবো, ওইগুলোকে জাহান্নাম দিয়ে তুমি বেঁচে দিলাম। এটাকে তুমি রাজি হবে? অবশ্যই রাজি হব, আপনি দিয়ে দেন এখনই। দেখুন গ্রাহক বলবি তখন, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি রাজি হচ্ছ? তোমাকে যে 60, 70, 80 বছর বয়স দিয়েছিলাম সেই সময় তোমাকে বলেছিলাম যে সারা রাত ঘুমাও না, ইসলাম কবুল করো, করে তুমি রাত জেগে জেগে আল্লাহর অত ভয়ে কাঁদাকাটি করো, তুমি সহজ কাজ বলেছিলাম, তুমি কেন শুনোনি কেন? এটা আল্লাহ তাআলা খেলাবে আর বলবেন। সেই বুখারী বিশাল লম্বা হয়েছিল, আরো আছে, সংক্ষিপ্ত বললাম। তারপরে তাকে জাহান্নাম হয়ে দিল সব চোখের সামনে। যাও তুমি নিজেই জাহান্নাম চলে যাও, তুমি তো এত নিষ্ঠুর, এতজনাকে জাহান্নাম দিয়ে তুমি জান্নাত যাবার একাই, এতটা তুমি খায়েশ, একটা দুনিয়া আর একটা দুনিয়ার সোনা ওকেও দিচ্ছ, তোমার বিবিকেও দিচ্ছ, সন্তানকেও দিচ্ছ, পাড়া প্রতিবেশীও দিচ্ছ, গ্রামগঞ্জেকেও দিচ্ছ, যত চেনা অচেনা সবাইকে দিচ্ছ, আজীব ইনসান। এত ভয়ানক হবে ওই দিনটা, কি বলবো। এটা হলো সূরা মারিজের 10 থেকে 12, 13, 14, 15 নম্বর আয়াতে। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা, এটাও কোরআনের আয়াত। কোরআনের আয়াত, হাদিসের মধ্যে এখন যেতে পারবো না, ঠিক আছে আজ আয়াতটা বলি শেষ করি। এই আয়াতে বলা হয়েছে যারা পীর মুরিদ আস্তানা ভরওয়ালির কাছে যায়, অনেকজন অনেক জায়গাতে যায়, তাবিজ কবজ হাতে বাঁধে, কোমরে বাঁধে, বিভিন্ন শিরকে বিদআতে জর্জরিত আছে, এই বান্দা কমান আল্লাহ কা তামিমাত কান ফাকাদ আশরাকা, মহানবী বলছেন যে তাবিজ ঝুলাইলো সে শিরক করলো, আর একদিন যে শিরক করলো হারাম আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। জীবনে একদিন কোমরে যদি একটা মাদুলি ঝুলিয়েছে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। সূরা মায়েদার 72 নম্বর আয়াত, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু মিনান নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনে যে শিরক বিদআত করেছে, ইশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাতা, তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করা হলো, হারাম করে দেওয়া হলো। ওয়া মাওয়াহু মিনান নার, আর জাহান্নামে তার চিরস্থায়ী বাসস্থান বানিয়ে দেওয়া হলো। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর এইরকম জালেম মানুষদের কোনো সাহায্যকারী কিয়ামতের দিন কেউ পাবে না। এটা হলো কোরআনের আয়াত। তো যত শিষ্য আছে, পীর মুরিদ আছে, আস্তানা আছে, অসুখ বিসুখ দেখা যায়, বিভিন্ন রকমের শিরকে বিদআতে ডুবে যায়, তারা তখন জাহান্নামে একসঙ্গে, যারা পীর চাঁদাকেও আর যারা শিষ্য উভয়কে চোখের সামনে জাহান্নামে ভরে দেওয়া হবে। আর তখন তারা বলবে এক অপরকে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, ইয়াউমা, ওই দিনে, তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুনে যখন ফেলা হবে ওদেরকে একসঙ্গে, শিষ্য আর মুরিদ, শিক্ষক আর ছাত্র একসঙ্গে, তখন উলট পালট করবে, জাহান্নামে হাহাতাস করবে আর বলবে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আফসোস, যদি আমরা আল্লাহর কথা শুনতাম আর রাসূলের আনুগত্য করে চলতাম,
আর মুমিন মানুষ নামাজি লোকের কথা শুনে যদি চলতাম, মুসল্লিদের কথা শুনে চলতাম, আমিও যদি ওইরকম একটা মুসল্লি হতে পারতাম, হায় রে ওই রকম সঙ্গী সাথী যদি ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব কায়েম করতাম, তাহলে আজকের দিনে আজকে এরকম জাহান্নামে আসতে হতো না। এমন সঙ্গে সাথে বানিয়ে নিলাম, এমন করলে না চোখের সামনে তারাই জাহান্নামে আগে যাচ্ছে, হায় হায়। অকালো আর বলবে ইন্না আতানা, যদি আমরা অনুকরণ করতাম, সাদাতানা, আমরা বড়দের অনুকরণ করেছিলাম, আলেম ওলামাকে চিনতাম না, হায় হক্কানি আলেম যারা ভালো ভালো ভেঙে ভেঙে বক্তব্য দিয়ে বলতো, জগতে বহু মানুষ ছিল, তাদের কথাকে অগ্রাহ্য করে আমরা চলেছি, হায় 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 হায়। ওদের সাথে যদি বন্ধুত্ব কায়েম করতাম, ওদের সঙ্গে যদি নিবিড় সম্পর্ক বজায় রাখতাম, ওদের সঙ্গে যদি সাহায্য করতাম, তাহলে ওরাও আজকে আমাদের সাহায্য করতে, হায় হায়। অকালো আতানা, হায় আফসোস, কেন ওদের সঙ্গে কেন মিলামেশা করি নাই। আতানা সাদাতানা কুবারানা ফাজালুনা সাবিলা, এরা আমাদেরকে বিপদগামী রাস্তায় ফেলে দিয়েছে, হারিয়ে গেছে, সত্য রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব আল্লাহ গো, আজকে আমাদের একটা আবেদন হলো আপনার কাছে, রব্বানা আতিহিম যে ফাইনে মিনাল আযাব, আমাদের চোখের সামনে আমাদের শিক্ষক যারা জাহান্নামের রাস্তায় নিয়ে গিয়েছিল, ওই রকম মানুষগুলোকে চোখের সামনে আগে জাহান্নামে ভরো, তারপর আমরা ওর পিছন পিছন যাব। রব্বানা আতিহিম যে ফাইনে মিনাল আযাব ওয়া আলানহুম লানান কাবীরা, আর এদের উপরে গজব নাজিল করো, ফিৎকার দাও, অভিশাপ করো, এদের উপরে লাখ লাখ বার এদের শতগুণ শাস্তি শুরু হয়ে যাক, একসঙ্গে শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল সুসঙ্গী আর কুসঙ্গী সামান্য আজকে আলোচনা হলো। একটা হাদিস আজ বলতে পারলাম না, 10খানা হাদিস লেখা থাকলো, ইনশাআল্লাহ অন্যদিন হবে। তো এ কটা হচ্ছে কোরআন টু কোরআন থেকে আজকে বিশ্লেষণ হয়ে গেল, সে টাইম পার।